This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এরপর যে খবরে নজর রাখবো, কাল ফের বাংলায় ভোটে প্রচারে নরেন্দ্র মোদী। কাল দ্বিতীয় দফার ভোটের দিনই মালদায় জনসভা প্রধানমন্ত্রীর। মালদা উত্তর ও দক্ষিণ কেন্দ্রে বিজেপির প্রার্থীদের সমর্থনে প্রচার। হাজার হাজার চাকরি বাতিল, সুপ্রিম কোর্টে মামলার পর মামলা। গতকাল শীর্ষ আদালতে মামলা দায়ের এসএসসির শিক্ষক ও শিক্ষাকর্মীদের পাশে দাঁড়াচ্ছে এবিটিএ। শিক্ষক সংগঠন এবিটিএ সুপ্রিম কোর্টে মামলা দায়ের করতে চলেছে। আমি এটুকুই বলতে চাই যে একজন যোগ্য প্রার্থীও যেন বাদ না যায়, একজন যোগ্য প্রার্থীও যেন এই প্যানেল থেকে বাদ না যায়, এটুকুই আপনারা দেখবেন। আর কিছু বলার নেই। আপনারা কি সুপ্রিম কোর্ট যাচ্ছেন? হ্যাঁ, তাদের একটা কমিউনিকেশন গ্যাপ নিশ্চয়ই আছে, কারণ হাইকোর্টকে তারা হয়তো কনভিন্স করতে পারেননি। আশা করব সুপ্রিম কোর্টে গিয়ে তারা তাদের সেই রেকটিফিকেশন করবেন, যে যোগ্য প্রার্থীদের সওয়াল করবেন এবং আমাদের ন্যায় বিচার দিতে তারা সাহায্য করবেন। আপনারা কি আলাদা করে যাচ্ছেন সুপ্রিম কোর্ট? হ্যাঁ, আমরা আলাদা করে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি, সেই জন্য আমরা এই ডকুমেন্টস কালেকশন করে পিটিশনার হওয়ার চেষ্টা করছি। আমার এখন মানসিক অবস্থা খুবই খারাপ, এখন আমি কথা বলতে পারছি না ম্যাডাম। আমি নিজে ব্যক্তিগতভাবে আমি প্রথমে ক্লার্কে চাকরি করতাম, সেটা ছাড়লাম। তারপরে প্রাইমারিতে বেটার অপশান প্রাইমারি পেলাম, সেটা ছাড়লাম। তারপরে হাই মাদ্রাসে করতাম, হাই মাদ্রাসে ছাড়লাম। তারপর এটা বর্তমানে 9-10-এ চাকরি করছি, সেখানে আমাদের বলছে এখন পুরোপুরি প্যানেল বাতিল। আমি আমার ওএমআর শিটে আমাদের পাবলিশ করেছিল 9-10-এ, সেখানে আমি 41 পেয়েছিলাম। রাজ্য সরকার তো অবশ্যই দায়ী, তেমন সিবিআই কী করছিল? সিবিআই তো দায়িত্ব দেওয়া হয়েছিল, কারা ম্যানিপুলেট করেছে, কি কোন কোন ওই তারা তো হার্ড ডিস্ক পেয়েছে, তাহলে তাদের তো দায়িত্ব ছিল। তাহলে এখানে কোনটা কাঁকর কোনটা চাল বাঁচার দায়িত্ব তাদেরও ছিল। আমরা পরীক্ষা দিয়েছি, তাহলে আমাদের কি দায়িত্ব আমরা ওএমআর শিট আমরা কাছে নিয়ে রাখবো? এ বিষয়ে আরো বিস্তারিত জানবো, সহকর্মী সুমন মহাপাত্র রয়েছেন আমাদের সঙ্গে। সুমন, চাকরি বাতিল হওয়ার পর সুপ্রিম কোর্টে যাওয়ার একটা পক্ষই কি শুধু বাড়লো, নাকি এর কোনো দীর্ঘমেয়াদী প্রভাব রয়েছে? দেখো, তোমাকে আমি বলি যে এই যে যারা যোগ্য সদ্য চাকরিহারা যারা দাবি করছেন তারা যোগ্য, কিন্তু কার্যত কোর্টের বেড়াজালে তাদের চাকরি চলে গিয়েছে, তারা যেমন সুপ্রিম কোর্টে যাচ্ছেন, তেমন এসএসসি গেছে, তেমনই কিন্তু রাজ্য সরকার গেছে, পর্ষদ যাচ্ছে। এবং স্বাভাবিকভাবে বলা চলে যে একটার পর একটা পক্ষ এসএসসিতে যাওয়ার অর্থ পিটিশনার অর্থাৎ আবেদনকারীর সংখ্যা বাড়বে। এবার আবেদনকারীর সংখ্যা বাড়ার অর্থ হচ্ছে আবেদনের ধরন বাড়বে। তাই চান্সেস আর হাই যে সুপ্রিম কোর্টে গিয়ে হয়তো অন্য জাজমেন্ট আসতে পারে বা না আসতে পারে, সেটা একেবারেই আলোচনার বিষয়। তবে এবিটিএ সিপিএমের শিক্ষক সংগঠন তারা যেমন এই চাকরি প্রার্থীদের পাশে এসে দাঁড়াচ্ছে, তৃণমূলের শিক্ষক সংগঠন পাশে গিয়ে দাঁড়িয়ে এসএসসি রাজ্য সবাই মিলে কিন্তু কার্যত চাইছে যে যোগ্য চাকরি হারাদের পাশে গিয়ে দাঁড়াতে এবং সেন্টিমেন্টটাকে নিজেদের ফেভারে নিতে চাইছে প্রত্যেকটা দল। তার কারণ তুমি জানো যে এই চাকরি নিয়ে দীর্ঘদিন ধরে রাজ্য সরকারের গলায় কাঁটার মতন বিঁধেছিল দুর্নীতি। সেই জায়গায় এখন রাজ্য সরকারও কোথাও সুযোগ পেয়েছে এই যোগ্য চাকরি হারাদের পাশে দাঁড়ানোর, আর কোনো দলই কিন্তু সেই সুযোগ ছাড়তে চাইছে না। এবং স্বাভাবিকভাবেই সুপ্রিম কোর্টে কী হয় সেদিকে আমাদের নজর রাখতে হবে, কারণ সব পক্ষ সুপ্রিম কোর্টে যাওয়ার অর্থ হয়তো ক্লাব করে সবটার শুনানি একসঙ্গেই হবে। দীপ, সুমন, আরেকটা জিনিস তোমার কাছে জানতে চাইবো, সুপ্রিম কোর্টে তো মধ্যশিক্ষা পর্ষদও যাচ্ছে। হ্যাঁ, দেখো, কিছুক্ষণ আগের আপডেট যেটা আমরা জানতে পারছি, কালকে বিকেলবেলা সুপ্রিম কোর্টে মধ্যশিক্ষা পর্ষদ মামলা দায়ের করেছে এবং সবচেয়ে ইন্টারেস্টিং দিক, সেই মামলায় তাদের যে অ্যাপিল সেখানে বলা হয়েছে যে আগে যারা আন্দোলন করছিলেন তারা তো আন্দোলন করছেনই, এই রায়ের ফলে যোগ্য চাকরিহারারা রাস্তায় নেমে এসেছেন। অর্থাৎ শিক্ষক এবং শিক্ষক হতে যাওয়ার জন্য যারা আন্দোলন করছিলেন তারা এখন লেভেল প্লেইং ফিল্ডে, তারা এখন রাস্তায়। আপাতত তোমাকে ধন্যবাদ।